আমি যদি বাপ মেয়েকে অশিক্ষিত মানুষ প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। আমি এই কথা 20 বছর থেকে বলছি। বাক্য আমি ফিরিয়ে নিব, আমি জাতির নিকট থেকে ফিরে যাব, আর কোনোদিন জাতির সামনে আসবো না। আপনি স্বার্থের নামে মিছিল করেন আর মহিলাদেরকে সামনের কাতারে রাখেন। ছি 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 ছি। একটু লজ্জা হয় না? একটু শরম হয় না? একটু লজ্জা হয় না? একটু শরম হয় না? একটু হায়া হয় না? একটু লজ্জা হয় না? একটু শরম হয় না? আল্লাহ রাসূল বলছেন যে মহিলা পুরুষ সালাতে দাঁড়াবে, পুরুষের কাতার শেষ হলে মহিলাদের কাতার শেষ হবে। তিনি বলছেন যে আউয়ালু সাফির রিজালে খায়রু সাফির রিজালে আউয়ালুহুম, পুরুষের সবচেয়ে উত্তম কাতার হচ্ছে প্রথম কাতার। অসাররু সাফিন আখিরুহুম, আর পুরুষের সবচেয়ে শেষ কাতার হলো নিকৃষ্ট কাতার। অসাররু সাফিন নিসায়ে আউয়ালুহুম, আর মহিলাদের সবচেয়ে নিকৃষ্ট কাতার হলো প্রথম কাতার। আর মহিলাদের সবচেয়ে উত্তম কাতার হলো শেষ কাতার। বুঝাতে পারিনি এখনো, হাদিস বুখারী মুসলিম। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম। আমার অক্ষমতার দরুন জাতিকে বুঝাতে পারলাম না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মসজিদে পুরুষেরও যাবে নারীও যাবে, পুরুষও যাবে নারীও যাবে। যখন পুরুষের কাতার হতে 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 শেষ হয়ে যাবে তখন নারীর কাতার শুরু হবে। তবে পুরুষের সবচেয়ে উত্তম কাতার হলো প্রথমটা, আর সবচেয়ে নিকৃষ্ট কাতার হলো শেষটা। মহিলাদের সবচেয়ে নিকৃষ্ট কাতার হলো প্রথমটা, আর সবচেয়ে উত্তম কাতার হলো শেষটা। তাহলে সবচেয়ে খারাপ কোনটা হলো? শেষ পুরুষ আর প্রথম নারী। একবার চুরি বেজে উঠলে ঈমান হারিয়ে যায়, সালাতটাই শেষ। একবার চুরি বেজে উঠলে ঈমানই হারিয়ে যায়, সালাতটাই শেষ। এরপরে এটাই বিধান। আপনার মহিলা কাতার সামনে কেন? শোনেন, আনাস বলছেন যে আল্লাহর নবী আমাদের বাড়িতে আসলেন, এসে আমার মাকে বলছেন উম্মে সুলাইম, আমি কোথায় তোমাদের একটু সালাত আদায় করে দিব যেখানে তোমরা সালাত আদায় করবা? তখন আমার মা বললেন এখানে। তো আল্লাহ রাসূল ওখানে দাঁড়ালেন, আমি দাঁড়ালাম রাসূলের পিছে, আর আমার ভাই এতিম দাঁড়ালেন আমার সাথে, আর আমার মাকে দাঁড় করালেন আমার পিছনে। আমার মাকে আমার সাথে দিলেন না। বুঝাতে পারলাম না? আল্লাহর নবী আমার মাকে আমার সাথে দিলেন না। স্বামী স্ত্রী একসাথে সালাত হয় না পাশাপাশি, মা বেটা একসাথে সালাত হয় না পাশাপাশি। মা ছেলের সাথে দাঁড়াতে পাবে না, মাকে পিছন কাতারে দাঁড়াতে হবে। আপনি ইমাম, আপনার মা আছে, ও আপনার সাথে দাঁড়াতে পাবে না, আপনার পিছনে দাঁড়াবে। বলেন এই জাতি যদি অশিক্ষিত না হয় তাহলে অশিক্ষিত কে? কেউ শিক্ষিত নয়। এরা সব বন্য, এরা বর্বর, এরা অসভ্য, এরা অশিক্ষিতা। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। তাই আল্লাহ বলেছেন নিশ্চয় জ্ঞানী গুণী মানুষ উপদেশ গ্রহণ করে। ভুল হলে নোট করে রাখেন, কথার ভিতরে সরিষা ঢোকানো যাবে না। কোনো কাহিনী আপনার সামনে আমি বলতে আসিনি। আমি অনুবাদক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলনেওয়ালা। তিনি 1450 বছর পূর্বে এই কথা বলেছেন, আপনাকে আমি অনুবাদ করে শোনাচ্ছি মাত্র। তবে আমি মানুষ, আপনি পুনরায় দেখতে পারেন আমি কোথাও অনুবাদে ভুল করছি নাকি। আমি 1990 সাল থেকে মাঠে আছি, সেদিন থেকে তদন্ত চালাচ্ছি, তাতে আমি ভুল বলছি এটা আমার কাছে ধরা পড়েনি। আপনি এখনো তদন্ত করতে পারেন।